আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বৃত্তিবাড়ি গ্রামের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে এগিয়ে এলো বন বিভাগ। শঙ্কোশের শাখা নদীর ওপর দক্ষিণ হলদিবাড়ি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতা নিয়ে তৈরি হলো কাঠের সেতু, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় শুক্রবার দুপুরে, যার ফলে উপকৃত হবে গোটা বৃত্তিবাড়ি গ্রামের বাসিন্দারা। যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে ভৌগোলিকভাবে গুরুত্ব বাড়বে ওই এলাকার। পাশাপাশি এদিন মানুষ এবং বন্যপ্রাণী সংঘাত এড়াতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে হাতি এবং মানুষের সংঘাত এড়াতে বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন বন দপ্তরের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ গোটা দিন বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইক, বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ডিএফডি দেবাশিস শর্মা, এডিএফও অরিজিৎ বসু, কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা, কুমারগ্রাম থানার আইসি শ্রমিক চট্টোপাধ্যায় প্রমুখ। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। এটা আমাদের মধ্য হলদিবাড়ির জিএফএমসি আন্ডারে বৃত্তিবাড়ি গ্রাম আছে। বৃত্তিবাড়ি গ্রামটা দেখতে পাচ্ছেন কি সংকোষ, মানে দুটো সংকোষের মাঝখানে পড়ে। এদিকে একটা সংকোষের একটা ট্রিবিউটারি আর একটা সংকোষের মেন সংকোষ। তো ওদের দীর্ঘদিন ধরে এই গ্রামের একটা অসুবিধা ছিল এবং তার জন্যে এটা এখন বর্ষাকালে যেটা সমস্যা থাকতো কি বাচ্চাদের স্কুল, কোনো মেডিকেলটি আসা যাওয়া, সেটা একটা সমস্যা ছিল। তো এখানে আমাদের জিএফএমসি ফান্ডে কিছু টাকা ছিল, তো এবং জিএফএমসি ফান্ডের টাকা আমরা ইউজ করি, যেটা আমার ইকো ট্যুরিজমের থেকে যে 40% দেওয়া হয় গ্রাম জিএফএমসি দিকে, তো ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছিল, সেটাকে ব্যবহার করা হয়েছে এবং কিছু গ্রামবাসীরা নিজে কিছু কন্ট্রিবিউশন করেছে এবং আমরা কিছু আমাদের সাইড থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা কন্ট্রিবিউশন করে এটা সব মিলিতভাবে একটা ব্রিজ তৈরি করা হয়েছে এবং সেই ব্রিজের মাধ্যমে এবার আশা করি কি যে সমস্যা অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে এবং যাদের সমস্যা, কোনো মেডিকেল এমার্জেন্সি, বাচ্চাদের স্কুল, সব সমস্যাটা আশা করি এটা এবার ঠিক হয়ে যাবে। কত অ্যারাউন্ড খরচ হয়েছে এখানে? এটা টোটাল কস্ট মোটামুটি অ্যারাউন্ড 8 লাখের কাছাকাছি এটা খরচা হয়েছে, যেটা সবই গ্রামবাসীরা নিজে কন্ট্রিবিউশন, তারপর তার সাথে জিএফএমসি ফান্ডের টাকা যেটা ছিল সেটা ইউজ করা হয়েছে এবং আমাদের সাইড থেকে আমরা পুরো লেবার কস্টগুলো সব মিলে। বলছিলাম এর আগে একটি জেফেন্সি মিটিং করা হয়, পুরনো জেফেন্সি, এবার নতুন জেফেন্সি একটা। বৃত্তিবাড়ি এরকম একটা গ্রাম পঞ্চায়েত, এটা এরকম একটা গ্রাম যে দুই সাইডে নদীর থেকে ঘেরা। এক সাইডে সনকোষের কিছু ছোট নদী এবং এক সাইডে আসাম থেকে আসা সনকোষের সব থেকে বড় নদী। এই ব্রিজ বর্ষাকালে জুন, জুলাই, আগস্ট মাসে এই এলাকার মানুষ কিন্তু বাইরে হতে পারত না, রিগার্ডিং হেভি রেনের জন্য এবং পাহাড়ি নদী যে সনকোষের জল বড়ার জন্য। প্রত্যেকবার এখানে ছোট একটা কোনো মতন করে নৌকা বা কোনো মতন করে যাওয়ার একটা ব্যবস্থা এরকম করে করে কিন্তু মানুষকে পার করতে লাগতো। দীর্ঘদিনের ডিমান্ড এই গ্রাম পঞ্চায়েতের এই ব্রিজের ছিল এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রত্যেকজন অফিসার্সকে, যাদের জেএফএমসির ফান্ডের মাধ্যমে, ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডিএফডি ওয়েস্ট আমাদের সাথেই আসছেন, ইস্ট আছেন দেবাশিস বাবু, তার সহ এডিএফও আছেন, রেঞ্জ সাহেবরা আছেন, কলকা এবং কুমারগ্রাম, সবাই মিলে আমরা মিলিত আকারে আজকে ইনোগ্রেশন করলাম। দীর্ঘদিনের যে ডিমান্ড ছিল যে ছোট্ট একটা কাঠের ব্রিজ, এই দীর্ঘদিনের ডিমান্ড আজকে পূর্তি হলো। তার সহ সনকোষ রিভার প্রোটেকশন করার জন্য বৃত্তিবাড়িকে গতবার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রক্সিমেটলি 2.5 কোটি টাকা দেওয়া ছিল এবং আরও আমার কাছে যে রিকোয়েশন আসছিল আরও কিন্তু 2.5 কোটি টাকা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তার মানে বৃত্তিবাড়িতে আর সনকোষ নদীর জল ঢুকবে না, কেন প্রত্যেকটা ফ্লাডের সময়, প্রত্যেকটা বর্ষার সময় গ্রামের বাড়ি বাড়িতে জল ঢুকে যাতে এটা কিন্তু প্রোটেক্ট করার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট ফান্ড করে দিয়েছে। তো ওদের দীর্ঘদিনের যা যা ডিমান্ড ছিল আমরা এটা পূর্তি করেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী। এখানকার জনগণের আবার একটি